নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো দই আলুর দম। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এই সুস্বাদু রেসিপিটা কিন্তু তৈরি করা নেওয়া যায়। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের 600 গ্রাম আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যদি মনে হয় আলুটা একটু বড় সাইজেরও আপনারা নিতে পারেন। এবার এই আলুটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটি পাত্রে আমি রেখে দিয়েছি। এবার এই আলুটার মধ্যে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে কিন্তু তেলে যখন ভাজবো আমি আলুগুলো, তখন কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে। আলুটা ভাজার আগে আমি একটা মশলার মিশ্রণ রেডি করব, সেটা আপনাদেরকে আগে দেখিয়ে নেব, তারপরে কিন্তু আমি আলুটা ভাজবো। পাত্র আমি একটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 3 চামচ জল ঝরানো টক দই নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এর একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব। আজকের রান্নাতেও আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না। এই মশলার পেস্টটা দিয়েই আজকের রান্নাটা আমি কমপ্লিট করব। আর এর মধ্যে আমি সামান্য একটু জলও দেব। জলটা দিয়েই কিন্তু মিহি পেস্টটা রেডি করব। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই মতো দেবেন। আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। মিহি পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। যে আলুগুলোকে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কেন আলু অলরেডি আমার সেদ্ধ করাই আছে, সুতরাং খুব বেশি সময় নিয়ে আমার এখানে ভাজার প্রয়োজন নেই। আলুটা যদি মনে হয় কেউ আরেকটু বড় বড় সাইজ করে কাটবেন, কেটে নিতে পারেন, তাতেও কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগবে। আমি মিডিয়াম সাইজ করেই নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে একই তেলের মধ্যে ফোড়নে আমি বেশ কিছুটা গোটা জিরে দিয়ে দেব। এই জিরে ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে এবং এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকেও একটু 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এই দুটো উপকরণ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি যেহেতু বলেছিলাম ভাজা, আমি আজকে কোনো রকম বাটা মশলা এখানে ব্যবহার করব না। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব কুচি কুচি করে কেটে রেখেছি। এই কুচনো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। এই আদা রসুন পেস্টটা ঘরে তৈরি করাও যেতে পারে, কিংবা মার্কেটে বিভিন্ন রকমের এই ধরনের পেস্ট পাওয়া যায়, সেটাও দেওয়া যেতে পারে। এই দুটো উপকরণকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনোটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দুটো উপকরণ যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে,
তখন এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। যদি কারোর মনে হয় যে পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে দইয়ের মিশ্রণটা দেবে তাহলে কিন্তু আরো ভালো হয়, কিন্তু আমি কিন্তু ওই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম আর এই দইয়ের মিশ্রণটাকে অ্যাড করেছিলাম। ভালো করে এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে দইটা ফেটে না যায়। মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। প্রথমে একবার নুন দেওয়া হয়েছিল, আপনারা খেয়াল করেছেন আলু সেদ্ধ করার সময়। এবার আমি স্বাদ মতো অল্প একটু নুন এখানে অ্যাড করব। ভালো করে সবকটা উপকরণকে আবারও কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে যেহেতু কষে গেছে, এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কেন যেহেতু আলু প্রথম থেকেই সেদ্ধ করা আছে, ভাজাও আছে, আর খুব বেশি সময় আমাদের রান্নাতে লাগবে না। এখানে পরিমাণ মতো খুব অল্প করেই আমি জল দিয়েছি, কেননা এই যে আলুর দমটা খুব বেশি ঝোল কিন্তু একদম ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই কিন্তু লুচি পরোটার সাথে ভালো লাগবে। 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। সবার শেষে এখানে নামানোর আগে আমি বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে কাসুরি মেথি যদি না থাকে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলেও কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ হবে। তাহলে দেখতেই পারলেন রান্নাটা কত সাধারণ উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে। যদি আজকের রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।